তো নইলে দুপুরবেলা আমি রাঁধছি 10 কেজি মাংস রান্ধে সবাইরে সাফে খাওয়াইছি মানে ঘরের বাইরে যা যা সবাই আছে যারা খাটছে উঠছে সবাই মিলিয়া 10 কেজি রাঁধছি এক তাওয়াতে 10 কেজি বুঝ শেষ এখন ওই লগে রাইত রান্ধাম আবার এনে 5 কেজির উপরে আছে মাংস আইডিয়ার হয়ে যাম এখন আমার হাতের আন্দাজে 5 কেজি আছে তো সব জাতের মশলা দিয়ে হইলো মাখাইরা সব জাতের মশলা দিচ্ছি দিয়া মেরিনেট করলাম গরু মাংস রান্নার যে মশলা দুপুরে যে জাত মশলা দিছিলাম রাতের বেলা সেম মশলা ওটা বয়ে দিই আর নইল গিয়ে তেল দিছি পেঁয়াজ আর গরম মশলা এলাচ দারচিনি আর তেজপাতা দিলেছি আর পেঁয়াজ তেল আর একটু সিরসা জয়ফল দিলে এলাম ফ্লেভারের লাগে তো ফ্লেভার জয়ফল কিন্তু আমি দিছি মাংস যে ম্যারিনেট করছি তার মাঝে সবটা দিচ্ছি দিয়ে এটা বাদামি কালার করে মাংস টেনে ডালি দিই দুপুরে যে প্রসেসে রান্না করছি ঠিক ও প্রসেসে আর ভিডিওটা এখন দেখাইতাম না কারণের লোকে ভিডিওটা বেশি করে দিই তো কষ্ট করে যাইবে আপনারা আবার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে ভালোবাসা ও দোয়া সবাইকে আমার পরিবারের সবাই থেকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আমার পরিবারের পক্ষ থেকে সবাই কেমন আছেন আশা রাখি আল্লাহ তাআলার অশেষ রহমতে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন আমরাও আপনাদের দোয়া ভালোবাসায় পবিত্র মাহে ঈদ উল ফিতর উপলক্ষে ভালো আছি গরুর গোশত খেয়ে মনটা ফ্রেশ হয়ে গেল তো হচ্ছে দুপুরবেলা আমি 10 কেজি গরুর মাংস রান্না করছি করে হচ্ছে যারা গরু গোশত কাটছে তাদেরকে খাওয়াই দিলাম আর হচ্ছে ঘরের মানুষ মিলে আমরা 20-25 জন মানুষের মতো খাইছি ওই 20 জনের মতো হবে ঘরের বাহিরের সবাই মিলিয়ে খাইলাম খাইয়া ওইটা শেষ হয়ে গেছে দুপুরবেলায় এক থাবাতে আর এখন হচ্ছে আবার এখানে 5 কেজি গরুর গোশতের 5 কেজির বেশি হবে গরুর গোশত নিয়ে নিয়েছি সব রকমের মশলাপাতি দিয়ে দিচ্ছি এখানে হ্যাঁ আমার হাতে করা মশলা এগুলো সম্পূর্ণ জয়ফল জয়ত্রী জৈন তারপরে স্টার মশলা লং এলাচি দারচিনি নানান জাতের মশলা ব্রাইটিস জিরা সবটা মিলাই আমি স্পাইসি মশলা একটা হচ্ছে করো খাইল রাইস করিয়া হাজমা হাজমা মশলা দিয়া ওটা ম্যারিনেট করলাম আর লইল গিয়া ওই দেখুন হিন্দি বয়েছি যেটা পেঁয়াজের মধ্যে দিলাম তেজপাতা এলাচ দারচিনি দিলাইছি দিয়া আর এটা কিতা জয়ফল একটা 3 ভাগের 1 ভাগ তেজ দিয়া অন্য দিচ্ছি সুন্দর ফ্লেভার আইবার লাগিয়ে রে ওটা ও যেটা সিসা দিছি না নি বাক্কা মিশি গেছিল ও দিলাই না ওটা ওইটা বাদামে কালার হয়ে গেলাম মাংসটা দিলাই না কুরবানি দিলাই না তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তৌফিক দিয়েছেন বিদায় কুরবানিটা দিতাম পারছি তবে এবার আশা করছি না যে আমরা কুরবানি দিতাম পারবো কারণ আমরা আর বহুত মানে একটু ঝামেলা আছে বহুত টাকা পয়সা ঝামেলা ঋণ ফিনও আছে তো দিলাম আর কি আল্লাহর নামে আল্লাহ যদি কবুল করে এই আর কি ব্যাংকিং মানে ঋণ অনেক কোনো হাতে হাতে যেটা ঋণ আছে না ওটা নাই তারপরে তো নিতে হইবে সেটা করবার বাঁচতে হইলে তো দেওয়া লাগবে তো ঠিক আছে ওটা একটু বাদামি কালার করিয়া নেই তো ফুল ভিডিও দেখতে তখন আমার প্রিয় ভাই বোনরা তো ওই লগে আমার মশলাটা মানে বাদামি কালার হয়ে গেছে তো এখন ওই লগে মেরিনেট করা গোশতটা দিয়ে দেবো একবারে ঝামেলা ফিনিশ আমার কাছে এইভাবেই সহজ হয় তার জন্য যে সবসময় আমি এইভাবেই রান্নাটা করি এই যে বিসমিল্লাহির রহমানির রহিম ডাইলা দিয়ে এটার মধ্যে হি আল্লাহ সুবিধা না বাবা এই লুয়ারি টরাইলে বন্ধ বিসমিল্লাহির রহমানির রহিম ও মাই গড ইয়া আল্লাহ ডালা দিয়ে তেলে ছিটাইছে তার মাঝে ইয়া আল্লাহ ভিডিওটা যে ভাই বোনেরা দয়া করে একটা লাইক দিয়েন আমার ভিডিওটা শেয়ার দিয়েন আমার তো নতুন চ্যানেল আপনারা যদি পাশে না থাকলে সম্ভব না আর এই দেখেন এই ভিডিওটা করতে গিয়ে কি একটা কুকর্ম হয়ে গেছে আমাদের মাঝে আমরা কি তো হয়েছে হ্যাঁ আমরা মাঝির মাঝে কুকর্ম হয়ে গেছে এই যে যখন চিকেন কাস্তরা ডালছি না তখন এখানে ইয়ে হয়েছে তেলটা ডালার সাথে যে সেট করে উঠার লগে তেলটা ফাল মেরে আয়া আমার মেয়ের গাত করছে আমার বাড়ির গাত ইয়া করছে আর হয়ে উঠছে আর সাথে সাথে ক্যামেরাটা গোলো হয়ে গেছে আপনারা হয়তো বা ক্যামেরাটা দেখলেই বুঝতে পারবেন ক্যামেরাটা যে গোলো হয়েছে এখন একটা ভালো করে মিক্স করে দিতেছি নেকড়া দিয়ে ধরি একটু এই যে
বেশি মাংস না লাগতে সব অসুবিধা হয়। এখন মশলার সাথে যেই মশলাটা ফ্রাই করা এটার সাথে মিশিয়ে দিয়া তারপরে হইলো এনার রেখে দেবো ঢাকনা দিয়ে। আর কোনো এখানে জলের পানি নেবো না, এই গরুর গোস্তের পানিটার থেকেই সিদ্ধ হবে, রান্না হবে। আমি পানি দেবো না, গরুর গোস্তের পানি দুপুরবেলা রান্না করছি, তাও আমি পানি দিইনি, এখনও দেবো না। তো দয়া করে আমার ভাই বোনরা প্লিজ দয়া করে আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি, আমি আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর একটা কি ফলো দিবেন, আর ইউটিউবে গেলে একটা সাবস্ক্রাইব দিয়ে দেবেন প্লিজ। আমার দয়ার ভাই বোনরা একটা দয়া করবেন। তো দিয়ে দিলাম মিশাইয়া, যাই হোক একটু নুক, তারপরে আর লাড়বনে। এখন ওকে তো ঢাকনা দিয়ে দিলাম, যাই হোক আলহামদুলিল্লাহ করো। এই দেখেন আপনাদেরকে নতুন সুন্দর একটা সারপ্রাইজ দিলাম আমার পক্ষ থেকে। এটা কি বলুন তো, যারা আমার মুসলমান ভাই বোন তারা অন্তত দেখে এক কথা দিয়ে চিনে ফেলছেন। আমি এবার গরুর গোস্তে প্রথম যে গোস্তটা রান্না করছি সবার জন্য, সবাই মানে কাজের যারা গরু গোস্ত কাটছে বা আমরা গরুর মানে সবাই মিলে খাবো একসাথে রান্না করেছিলাম 10 কেজি গোস্ত। তো ওই গোছের ভিতরে এরকম 2টা টুকরা মাংস পাইছি, এক টুকরা খেয়ে ফেলছে আমার ঘরের পরিবারের সদস্য একজনে, আর এক টুকরা আছে, তাই ভাবলাম আপনাদের মধ্যে শেয়ার করে দেখাই। দেখুন তো অনেকটাই আল্লাহর মতো দেখা যায় না? হ্যাঁ, পুরাই আল্লাহর মতো লাগে। আর ওই টুকরাটা আরোই স্পষ্ট, পুরাই আল্লাহর মতো দেখা যায়। এই জায়গাটা, এই যে এই জায়গাটা অরফের মতো, এই যে এরকম সেম 2 টুকরা ভাইসা উঠছে রান্নার ভিতরেই। এই পিসটা আবার তেমন না, এই যে এই পিসটা বোঝা যায় না তেমন, শুধু এই পিসটাই কত সুন্দর করে টুকরা বাড়ছে। 2টা টুকরা পাইছি, আর টুকরা আমার পরিবারের সদস্য খেয়ে ফেলছে। দেখেন তো কত সুন্দর। আপনারা কে কে পাইছেন একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।